হুজুর কোরবানি যেন হারাম না হইয়া যায় হেই এর মশলাটা কি? কোরবানি যেন হারাম না হইয়া যায় এই আর প্রধান বৈশিষ্ট্য হইল তাহা যদি হারাম থাকে এক কথায় সুদের টাহায় কোরবানি হইবে না হলে কোরবানি হারাম হয়ে যাইবে। আরে আমি বুঝি তো মানিজ্জত সবারই আছে, আমি যেই সময় খুতবা করি আপনি হেইয়ার আগে আমার লাগে আলাপ করবেন না হুজুর, আপনি সুদের বয়ানটা করবেন না হুজুর আমি তো বুঝতে পারিনি যে মেয়ের মধ্যে ঢুকতে যাইবে। দৌড় আপনি কোনো লোকই নাই, এখন ওই নিবি আমার কতটি মিথ্যা কথা কওয়া লাগবে আপনি জানেন। কোরবানি কবুল হইবে সুদের টাকায়, কিন্তু তার ভিতরে তো শর্ত আছে, শর্ত ছাড়া তো আর কোরবানি কবুল হইবে না। এই শর্তটা কি হুজুর একটু জানতে চাই। সুদের টাকায় কোরবানি হইবে হেয়ার শর্ত হইলে পশু যখন জবাই করবা ঠিক আছে তখন তাকবির দুইটা দিতে হইবে, দুইটা তাকবির দিয়েই পশুর গলায় আন্দাগুন্দি পোষ দিতে হইবে, তাইলেই কোরবানি কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সবার কোরবানি কবুল করো, আমিন। ওই যে মুরব্বী আমিনটা একটু লাই ধরেন, যে দেশে নেতে তো হাদিস পান না দিছি কষ্ট করিয়া খিসকান। আর কি কের কোনো প্রশ্ন আছে? আমার একটু কথা জানার আছে হুজুর। আছে ওটার পকড়ি কি কথা জানতে চান? হুজুর কোরবানির গোশত ফ্রিজে কতদিন রাখা যাইবে? এ মুরব্বী মনে হয় কোরবানি দিয়ে গোস্ত সবই ফ্রিজে ঢুকাইবে। আপনি রাখতে চান কতদিন ফ্রিজে? কতদিন রাখবো কোলায় আইবে কবে দেশে? হুজুর 2 থেকে 2.5 বছর। চিন্তা করছো? আমি মনে করছি 2-3 মাসের কথা কইবে। মুরব্বী আপনি 2.5 বছর ফ্রিজে গোস্ত রেখে কি করবেন? হুজুর গরিব মানুষ তো পোলা থাই একটা ইটালি 5 তলা আবার একটা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করি 4 তলা করছি বলি একাল হাতে গুনে সব টাকা পয়সা গেছি গিয়া হেলিকে টেনশন এলাম সামনের বছর কুরবানি দিতে পারি না পারি, যদি 2.5 বছর ফ্রিজে গোস্ত রাখুন যাইতে হলে আমার লাগে কালে ভালো হইতে। হুজুরে আর কোনো মশলা আছে? যে মশলা চাইছেন মুরব্বী ও তো নাই। আপনি যদি গোস্ত ফ্রিজে ঢুকান কোরবানিতে কোনো মতে ও ডাইরেক্ট ডাইরেক্ট মশলা বাইর করা যায় কিনা? যে সময় 70টা কথা কইতে যায় এই সময় সামনে এর একটা নোট পড়ে। হুজুর আমার ব্যাপারটা একটু দেখি। দেখবো না আপনার নিশ্চয় যে বন এ ফ্রিজে মাংস রাহা যায় এরকম একটা হাদিস বললাম না? জি হুজুর পড়ছিলেন। মাংস রাহা যাইবে ফ্রিজে কোরবানির চা, সেক্ষেত্রে আমনের যা করণীয় আমার করণীয় কি হুজুর? আমনের করণীয় হইতে আছে যে ইয়া গরু যখন জবাই দিবেন তখন তাকবীর ছাড়া চোখ বুঝা গরু ফাঁসাইয়া একসের পোষাইবেন, এইবার নিয়ে ফ্রিজে হান্দাই থইবেন, কোনো পাপ নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি হুজুরের ব্যস্ত নসিব দান করো, আমিন। ওই যে মুরব্বী খিসকেন হাদিস তো পাইছেন, এখন আর অত বেশি কথা কইেন না। আর কের কোনো প্রশ্ন? তুই গান এটা সেভ করছো কা? হুজুর মনের বলে গান সেভ করে নিয়েছি। গান সেভ করে লইছি তোরে কইছি না তুই এটা হানি সিং এর গান সেভ করবি? এই গান আমার দ্বারা ভাল লাগে। হ্যালো সোনা, আমি বয়ান করতে আছি, আমি তোমার লাগে পরে কথা কই। তাড়াতাড়ি আই পড়লি। আর বেড়া বাড়তে থাকলেই খালি কয় কাম কর বিয়ে করে বউরে খাওয়াবে কি এলিগে কাল পলাইয়াই করছি। কাম করে আজ পর্যন্ত কোন হালার ফালায় বড় লোক হইতে পারছে? কাম করে কেউ বড় লোক হইতে এ মেন্দেটা তাই কাম না করলে খাবি কি? কাম না করলে খাবে? আমার ঘরে চাউল আছে, আমার কাম করে খাওয়া লাগে না। তো তোর ঘরে কি চাউল নাই? হয়তো এই চাউলটা তোর মাগনা দিয়ে যাইবি না কামাই না করলে। দুধ চাঁদের কামের কথা হনতে বাতে থাকতারি নে। হ্যাঁ কামের কথা একখান নাই বইতেরি নে। হ্যাঁ কামের কথা কাম করে কোন হালার ফালা আজ পর্যন্ত বড় লোক হইতে পারছে? কাম করে কেউ বড় লোক তো হইতে নাই, খাইতে হলে তো কাম করা লাগবে। আমার চাঁদের বেটা কামের কথা হনলি বেটা গায়ে যায় জ্বর হচ্ছে। করার কিছু নাই, কাম তো করা লাগবে, নালে খাবা কি? আমার ঘরে এখনো 1 গ্রাম চাউল আছে, ও চিন্তা আমি করি না। এমন কোন কাম কম মিলেই তারো না বেটা, খালি কানের দ্বারা আইলি খালি কামের কথা কয়। ঘুমামু হারাদিন ঘুমামু, ছন্দ হইলে টাকা দেবে, এরকম কোনো কাম আছে মিলাইতে পারো? ঘুমাই খাইবি, ঘুমাই খাইলে রাজার গোলায় গুলইবে না। রাজার গলায় হুরাইবেন? ঘুমাই যে হালায় খায় ও হালায় স্বপ্নের ঘরে খায় পচা লোল। আমি যে হারাদিন আমার আব্বারটা বইয়ে খাই, আব্বা আমারে থুয়ে বলতে দেয় না, কয় কাম কর কাম না করলে খাবে কি? আমি তো বই খাই দিকে লিগি মনে আমার আব্বার গোলা হুরায় না বেটা। না বেটা আসলে বাড়ির ডাহাডা ইয়ার ভাল লাগে না। মামা তুই কাম কাজ মিলে কোন আনে যাই গিয়ে ঢাকা যাবি হড়লে পেলের দোয়ার আবার এই করই মরই দোয়া এই কাম কাজ করতার ভিতরা তুই করছ এর আগে কোনো সময়? করছিলাম
যাইয়ে 6 দিন থাকি আই পড়ছি। ওরে চাঁদের মাথা, হেলে আমার ডেট হয়েছে একালে 6 ঘন্টা। তুই যাবি, তুই থাকতারবি কয় ঘন্টা? হয় কয় ঘন্টা মন্টা এমা বাবুর্চি লাগে না, আমি রান্তারি লাগে বাবুর্চি, তুই সিঙ্গেরা পেজু এইগুলো বাজতে পার? সিংকেরা পেজু বাড়তে বই একদিন লাতা বাজালাম, মামা লাতা বাজলে ওখানে বাবুর্চি হিসাবে নেয় না? না তা বাজি একালে বাবুর্চি পোস্টে যাইতে হয়েছে মনে করো। আমি দিয়ে একদিন একালে হল মাছের রান গেলাইছি মনের বলে না হইল তেল দেয়, এর পর খাইয়ে দিচ্ছে সেই রকমের ছাদ মনে করো। হদলে তোমার যে নতুন নতুন খাবার আবিষ্কার হয়, ওইগুলো যদি বানাইতে পারে হলে এ মামা ওই না হইল তেল দিয়ে যে হল মাছটা বাদ জ্বালাম বেড়াচ্ছে সেই রকমের ছাদ লাগছিল। তুই আমার বিষয়ে কথা কই দেখতে পারো? না হল তেল দিয়ে রানলে হ্যাঁ হোটেল মানুষে খায়। আরে বেড়া তুই তো কথা কইয়ে দেখ যে আমাকে এলাকায় নতুন একটা রেসিপি বাইরেছে, ওটা হোটেলে চলবে ভালো, তুই কথা কই দেখ। হাত, না হল তেল দিয়ে হল মাছের রেসিপি মেরাইতিস, অহনলে তো তোর লাতে মেরে বাইর করে দিবি হোটেল দিয়ে। আরে বেটা লাগে, আরে তুই বাড়াই ছেড়াই কইতাম হল মাছের লগে লাগে ছিঙ্গেরা আর পেজু এক লগে মরতে, এরপর কইতাম মতা রেসিপি। হ্যাঁ তা তুই খাইয়ে দেখছো টেস্ট কেমন? ওই দেখা লাগে কত খাবার নতুন নতুন আবিষ্কার হয়। হয় দেখ তোর প্লেট দুইতে নেয় না নাই? মামা ও কাম বাদ, আর একটা কাম আছে, হেনে যাবি? হেডা কি কাম? গার্মেন্টসে যাবি? হাত বাত দিলে তো গার্মেন্টসের কথা কইছো পরি ও কাম হইবে না। কে ডিলেট কা গার্মেন্টসে তো রান্দাও লাগে না। বেটা তোর কাম আছে, খাইলে গার্মেন্টসের যে ছেড়ি কাম করবো কোন সময় দেখলি তো চাইয়ে থাকা লাগবে না এরম করে। আর মাইয়েরা দুর্নীতি খারাপ কামের ফায়ে আইয়ে খালি এরম করে। আমি 3 দিন করে আইয়ে পড়ছি, আমি আর দেখতে পারি না। হেলে তো তোর চরিত্রে ঝামেলা। হ্যাঁ বেটা তোর কাম আছে, খাইলে হারা দিন যদি দেখে যদি এরমের করে কতক্ষণ টিউন যায়, আবার তো লাস্টে আমারও তো আবার দুই মিলে এরম করে। এই ভাই ঘুমান্য কোনো কাম আছে? হারা দিন ঘুমামু, সন্ধ্যাকালে 5-6 টাকা পকেটে দেবে, এরম কোনো কাম থাকলে মামা তুই আমার জোগাড় করে দে। হ্যালো ভাই, ব্রিজের গোড়ায় কঠিন ঝামেলা চলতে আছে। কই আমার দ্বারা না দেখি আমার এলাকায় কোন শালা আপনি দেখেন না ওই দি 10 টাকা দিবি, 10 টাকা শালা 2 টাকা তোর কি দিয়ে ভরে দিব, তুই দিবি কিনা বল? আমি তো এটার বেশি দিতে পারবো না। দেখ শালা জাগলাম কিন্তু। দেন আবার দেন, আরে জাগাই দেন, ওই হালাই অবিলি করে 10টা 5টা লাগে। দেখছেন ভাই কাণ্ডটা দেখছেন? আইসি যখন বিষয়টা সলভ করেই যাই। কোনো টাকা দিতে পারবে না। আচ্ছা টাকা দিবি কিনা বল? কোনো টাকা দিতে পারবে না। আচ্ছা ওই মুরব্বি আমদানি নিতে বল। শালা তুই কোন টাকা দিবি? শালা তুই দিবি শালা, তুই খুলে রেখে দিব শালা। একটু দাঁড়াস না কেন? কি করে এই দুষ্টু ছেলে, টাকা দে, 3 দিন ধরে কিছু খাই না।